হ্যালো, ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসেস। আজ আমরা আলোচনা করব মিডিয়ান নিয়ে। মিডিয়ান কাকে বলে না, কোনো রাশি তথ্যের ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজালে তার মাঝের ভ্যালুটিকে বলা হয় মিডিয়ান। এবার আমরা আসব কিভাবে মিডিয়ান ক্যালকুলেশন করতে হয়। এবার দেখো, আমরা বের করব গ্রুপ ডেটা মিডিয়ান ক্লাস। এখানে একটি ডেটা নিয়েছি, ক্লাস বাউন্ডারি দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। ক্লাস বাউন্ডারি ক্ষেত্রে দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এভাবে আমরা গ্রুপ করে নিয়েছি। আর ফ্রিকোয়েন্সি দেখো প্রত্যেকটি ক্ষেত্রে 6, 5, 19, 2, 3 এভাবে ফ্রিকোয়েন্সিগুলো আমরা সাজিয়ে নিয়েছি। এবার কি করব, এই সমগ্র ডেটাটা মিডিয়ান বের করার জন্য একটা টেবিল বানাবো। টেবিলটির মধ্যে আমরা 4টে কলাম করব। 4টে কলামের মধ্যে প্রথমে লিখব ক্লাস বাউন্ডারি, দিয়ে এখান থেকে ডেটা থেকে এই ক্লাস বাউন্ডারিগুলি পরপর আমরা সাজিয়ে নেব। এবার বের করব ক্লাস উইথ। ক্লাস উইথ কী করে বের করব না, প্রত্যেকটি দেখো ক্লাস বাউন্ডারি যে ডেটাগুলি দেওয়া রয়েছে, এই যে আপার ক্লাস বাউন্ডারি এবং লোয়ার ক্লাস বাউন্ডারি, এই প্রত্যেকটির বিয়োগফল। যেহেতু এটা ইকুয়াল ক্লাস বাউন্ডারি, তাহলে প্রত্যেকটির বিয়োগফল এক্ষেত্রে আমার 10 এসেছে। যদি আনইকুয়াল হতো তাহলে সেক্ষেত্রে আমি প্রত্যেকটি বিয়োগ করে করে আলাদা আলাদা ক্লাস উইথ প্রত্যেকটি ক্লাসে আমি লিখে দিতাম। এবার দেখো বের করব ফ্রিকোয়েন্সি। 3 নম্বর কলামে কি হেডিং করেছি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিগুলো আমি এখানে ডেটা থেকে সাজিয়ে নেব পরপর। 6, 5, 19, 2 প্রত্যেকটি যার যেমন 0 থেকে 10-এর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তাহলে এখানে 0 থেকে 10 তার ফ্রিকোয়েন্সির জায়গায় লিখবো 6। আবার দেখো 10 থেকে 20 তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাহলে এখানেও 10 থেকে 20 তার জায়গায় ফ্রিকোয়েন্সি ঘরে লিখবো 5। এরকম করে করে প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি আমি পরপর সাজিয়ে নেব। এবার বের করব কি, এবার বের করব মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস এই 10 এই ঘরটা কি করে বের করব না, দেখো প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি যেগুলি রয়েছে সেগুলিকে আমি প্রথমে যোগ করব। যেমন 6, 5, 19, 2, 3, 10, 10, 15, 5, 5 এই সবগুলিকে আমি একসঙ্গে যোগ করব। যোগ করে আমার যোগফল কত হলো না, যোগফল এলো 80। এটাকে আমি কি দিয়ে ডিনোট করব, এন দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করব। তাহলে যোগফল এলো 80। এবার এই 80টাকে কী করে বের করবো বলো তো, মিডিয়ান ক্লাস। এখানে দেখো পাশে দেখিয়েছি মিডিয়ান ক্লাস, যে এন আছে এই এনকে 2 দিয়ে আমি ভাগ করে দেবো। 2 দিয়ে হলে এখানে 80 আছে আমার এনের মান, তাহলে 80কে আমি 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত বেরোলো 40। তাহলে 40 হচ্ছে আমার মিডিয়ান ক্লাসের ভ্যালু। এবার এটাকে আমি কোন ক্লাসে রাখবো না, এটা দেখো লিখেছি হুইচ লাইজ বিটুইন দ্য ক্লাস 50 থেকে 60, অর্থাৎ এই 40 ভ্যালুটা আমার কোন মিডিয়ান ক্লাসে পড়ছে। দেখো এখানে রয়েছে 40 থেকে 50, আর এখানে রয়েছে 50 থেকে 60। এবার দেখো এই 40 ভ্যালুটি কোন মিডিয়ান ক্লাসে পড়েছে সেইটি দেখার জন্য আমাকে কি করতে হবে, 4 নম্বর কলামে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ এইটি ক্যালকুলেশন করতে হবে। এবার এটা আমি কি করে ক্যালকুলেশন করব, এটা দেখো এটা ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি প্রথম যে ভ্যালুটি 6, সেই 6 ভ্যালুটি আমরা প্রথমে রাখবো। প্রথম ঘরটিতে আমি যা আছে তাই বসিয়ে দেবো। পরেরটি কী করে করবো, পরেরটা করবো দেখো এই 6-এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সি কত আছে 5, তাহলে প্রথমটি রাখলাম 6, তারপরটা করবো 6 + 5, তাহলে কত হলো 11। তারপরটা কি করে করব, 11 আছে তাহলে 11 হলো, 11 বসিয়ে দিলাম। তার সঙ্গে পরবর্তী ঘরের ফ্রিকোয়েন্সি কত আছে 19, তাহলে 19 করবো, তাহলে কত আসবে 30। এবার দেখো 30 এলো, এবার 30-এর সঙ্গে তারপরের ঘরের ফ্রিকোয়েন্সি কত, 30-এর সঙ্গে পরের ঘরের ফ্রিকোয়েন্সি আছে আমার 2, তাহলে কত বসাবো 32। এরকম করে করে প্রত্যেকটি 32-এর সঙ্গে 3 যোগ করে আসবে 35, 35-এর সঙ্গে 10 যোগ করে আসবে 45, 45-এর সঙ্গে 10 যোগ করব করে আসবে 55। এইভাবে প্রত্যেকটা আমি ক্যালকুলেশন করব। নেক্সট এরকম করে করে পুরোটা করে দেখো শেষ ভ্যালুটি আসবে 80। কি করে বুঝবে যে এটা পুরোটা আমার ক্যালকুলেশনটা ঠিক হলো, শেষ যে ভ্যালুটি এই যে 80, শেষ ভ্যালুটা এই এনের যা মান বসবে সেই শেষ ভ্যালুটি একই মান আসবে। এনের মান এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপের শেষ ভ্যালুটা একই আসবে। দুটো যদি একই হয় তাহলে জানবে তোমার ক্যালকুলেশনটি ঠিক আছে। এবার দেখো বের করব মিডিয়ান ক্লাস। এখানে কত ভ্যালু বেরিয়েছিল আমার 40 বেরিয়েছিল, তাহলে এই 40 ভ্যালুটি কোথায় লাই করছে, প্রত্যেকটি দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলি আমি দেখবো। এখানে দেখো রয়েছে 32, 35, 45, তাহলে আমার দেখো এখানে 40 ভ্যালুটি 35 থেকে কী হচ্ছে, 35 হচ্ছে 40 ভ্যালু থেকে কম, আর 45 হচ্ছে 40 ভ্যালু থেকে বেশি। তাহলে আমার লাইক হচ্ছে কোথায় 45-এর মধ্যে 40টা। এই 45-এর কত আমার ক্লাস বাউন্ডারি 50 থেকে 60।
তাহলে এক্ষেত্রে আমার মিডিয়ান ক্লাস কত ঘন্টা হলো? এই 50 থেকে 60। ঠিক আছে, যেটি আমার বেরোবে সেই ভ্যালুটি এখানের মধ্যে দেখবে কার মধ্যে হচ্ছে। এখানে 35-এর থেকে কম তাহলে হবে না, তাহলে 35 হচ্ছে ভ্যালুটা, 40-এর থেকে কম তাহলে 40 থেকে বেশি, তারপরের কোনটা হচ্ছে 45, তাহলে এই ঘরটির মধ্যে থাকবে। তাহলে এর যেটি ক্লাস বাউন্ডারি হবে সেইটি হবে মিডিয়ান ক্লাস। তোমরা এখানে লিখে দিতে পারো যে এটি হলো মিডিয়ান ক্লাস। এরপরে আমরা মিডিয়ানের ভ্যালুটা বের করার জন্য ফর্মুলাটা টাইপ করব। তাহলে দেখো মিডিয়ানের ফর্মুলা কি? এন প্লাস ক্যাপিটাল এল লিখবে, এল প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই স্মল এফ ইন্টু স্মল আই। এটার অ্যাব্রিভিয়েশনটা পাশে লিখে দেবে। এগুলোর মানে কি, এগুলো দ্বারা আমি কি ডিনোট করতে চাইছি? তাহলে এল কি? এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ আমার মিডিয়ান ক্লাস কোনটা? 50 থেকে 60, তার লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা? 50, 60টা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে 50। তাহলে এল এর মান কত হলো? 50। দেখো আমি এখানে বসিয়েছি এল এর মান হলো 50, যুক্ত থার্ড ব্র্যাকেট করবে। এবার বসাবো কত? n/2। আমি আগেই n/2 করেছি, এখানে 80/2 করে আমার কত n/2 এর মান এসছে 40। তোমরা এখানে 40ও বসাতে পারো, আবার 80/2 করেও বসাতে পারো। মাইনাস এফ, এফ মানে কি? ক্যাপিটাল এফ মানে এখানে লিখেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। এটার মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার? না প্রি মিডিয়ান ক্লাস। তাহলে আমার মিডিয়ান ক্লাস কোনটা? এইটা হচ্ছে পুরোটা মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালু। আমি কি বলেছি? প্রি মিডিয়ান ক্লাস, অর্থাৎ এইটা প্রি মানে আগে, তাহলে এর আগের যেটা আমার মিডিয়ান ক্লাস হবে তার আগের লাইনে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ভ্যালুটি, অর্থাৎ এখানে 35। দেখো আমি এখানে স্কাই কালার দিয়ে এটাকে হাইলাইট করে দিয়েছি। তাহলে এখানে দেখো 35 বসালাম। এরপরে স্মল এফ এর ভ্যালুটা বসাবো। স্মল এফ এর ভ্যালুটা কী হবে বলো তো? ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে, এই অরিজিনাল যে ফ্রিকোয়েন্সি যেটা আমার ডেটাতে দেওয়া রয়েছে সেই ফ্রিকোয়েন্সি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। আগেরটা ছিল কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস, আর এইটা আমি বসাবো অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা মিডিয়ান ক্লাসে। তাহলে এখানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি এসেছে 10, এটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। দেখো এই 10 ভ্যালুটা আমি নিচে বসাবো, ইন্টু আই মানে হচ্ছে ইন্টারভ্যাল। এখানে দেখো দিয়েছি ক্লাস উইথ অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ দুটি ক্লাস, এই যে ক্লাস বাউন্ডারিগুলো রয়েছে এই ক্লাস বাউন্ডারিগুলোর মধ্যে ক্লাস উইথটা, অর্থাৎ এই যে কত গ্যাপ। এবার যদি দেখো যেহেতু এটা দেখো আমার সব কটা ইকুয়াল ক্লাস বাউন্ডারি, তো সেক্ষেত্রে আমার সবগুলোরই ক্লাস উইথ হচ্ছে 10। যদি এটা আনইকুয়াল দিত তাহলে কি করতে? না এই মিডিয়ান ক্লাসে যে ক্লাস উইথটা হবে সেই ক্লাস উইথটি এখানে আমি বসিয়ে দেবো। এবার এটা ক্যালকুলেশন করো, 50কে যোগ করলো, এখানে 40 মাইনাস 35 করো, তাহলে 5 বেরোচ্ছে, ইন্টু 10, আর এখানে নিচেতেও রইলো 10, যোগ করলে আসছে 50 যুক্ত 5, তাহলে হচ্ছে 55। ঠিক আছে, এবার দেখো আমরা যে ডেটাটি বের করলাম, ক্যালকুলেশন করলাম, সেই ক্যালকুলেশনটি করার পর মিডিয়ানটা আমরা গ্রাফিক্যালি পুট করবো। প্রথমে আমরা কি করবো? একটি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ টেনে নেবো। এক্স অক্ষে কি করবো? স্কেল ধরেছি, দেখো 1 সেন্টিমিটার করে করে স্কেল ধরেছি এবং এদিকে আমি ক্লাস বাউন্ডারিগুলি পুট করেছি। আমার ক্লাস বাউন্ডারি কত ছিল? এখানে দেখো ডেটাটির মধ্যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই ক্লাস বাউন্ডারিগুলো আমি 1 সেন্টিমিটার অন্তর অন্তর দেখো 0 থেকে 10, 10 থেকে 20 এরকম করে ক্লাস বাউন্ডারিগুলোকে এক্স অক্ষে পুট করেছি। ওয়াই অক্ষে কী করবো? ওয়াই অক্ষে যে ফ্রিকোয়েন্সিগুলি রয়েছে, অর্থাৎ কিউমুলেটিভ যে ফ্রিকোয়েন্সিগুলি রয়েছে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলি আমি পুট করবো। এখানেও 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমি এগুলো পুট করবো। এটা তোমরা গ্রাফিতেও করতে পারো, গ্রাফিতে 1 সেন্টিমিটার অন্তর অন্তর স্কেল করা আছে, এই স্কেল ধরে ধরে তোমরা এগুলো পয়েন্ট করে করতে পারো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখো আমি এখানে ধরো হাইয়েস্ট ভ্যালু রয়েছে 80, লোয়েস্ট ভ্যালু রয়েছে 6, সেই অনুযায়ী আমি 1 সেন্টিমিটার অন্তর 10 করে স্কেল ধরেছি। 10, 20, 30, 40 পরপর বসিয়ে দিয়েছি। এবারে আমি কি করবো? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেগুলি রয়েছে 6, 11, 30, 32, এরা প্রথমে রয়েছে দেখো 0 থেকে 10, তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে 6। তাহলে এখান থেকে আমি দেখো 0 থেকে 10, 10-এর মাথায় আমি এখানে 6 আসছে, 6টাকে পয়েন্ট করে গোল দাগ দিয়েছি। পরেরটা কি করে করবো? পরেরটা দেখো রয়েছে 10 থেকে 20 ক্লাস বাউন্ডারি, 10 থেকে 20 ক্লাস বাউন্ডারি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 11। তাহলে 10 থেকে 20 এটা, 20-এর মাথায় আমি এখানে 11, 11 যেখানে হচ্ছে এখানে যদি 1 সেন্টিমিটার 1.1 হবে, তো 1.1 সেন্টিমিটারের মাথায় আমি এখানে গোল দাগ করেছি।
পরেরটা দেখো 20 থেকে 30 ক্লাস বাউন্ডারি, তার জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত এসছে 30। তাহলে 20 থেকে 30 তার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এসছে আমার 30। তাহলে 30 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। রেখা থেকে সোজা 3 সেন্টিমিটার উপরে করে আমি গোল দাগ দিয়েছি। এভাবে প্রত্যেকটা তোমরা পুট করবে। পুট করে স্কেলে করে এই প্রত্যেকটা বিন্দুকে আমরা স্কেলে করে করে যোগ করবো, করে একটি এখানে পলিগন পাবো। এই পলিগনটি করে নেওয়ার পরে তোমরা যেটা করবে, মিডিয়ানটাকে আমাকে এখানে দেখাতে হবে। মিডিয়ান যে ভ্যালুটি আমি বের করেছি 55, সেটা আমাকে এখানে দেখাতে হবে। তাহলে আমি কী করে দেখাবো? প্রথমে দেখো এইরকম n/2 ছিল, n/2 এর ভ্যালু বেরিয়েছে আমার 40। তাহলে এখানে এদিক থেকে সোজা ওয়াই অক্ষ বরাবর 40 কোথায় আছে? এখানে। তাহলে এই বরাবর আমি সোজা করে স্কেল ধরে ডটেড লাইনে এই পলিগনের ওপরে টাচ করাবো। 40 ভ্যালু থেকে সোজা করে স্কেল দিয়ে পলিগনের ওপরে টাচ করাবো। যেখানে টাচ করছে সেইখান থেকে আবার সোজা একদম ভার্টিক্যালি সোজা ডটেড লাইনে স্কেলে করে পুট করবো। দেখবে যেখানে এই লাইনটা টাচ করবে সেইখানের ভ্যালুটা হবে 55। তোমাদের যে মিডিয়ান ভ্যালুটি বেরিয়েছে সেই মিডিয়ান ভ্যালুটাকে টাচ করবে। এই লাইনটা যেখানেই তুমি টাচ করাবে সোজা নিয়ে এসে দেখবে যেখানে তোমাদের মিডিয়ান ভ্যালুটা করবে, এখানে যেমন 55 এসেছে সেই 55 এখানে দেখো 55টার মতো এরকম জায়গাতে টাচ করবে। যদি এটা ধরো 65 হতো তাহলে এই লাইনটা ঠিক যেখানে আছে সেখানে সোজা করে নামানো যেত, 65 ভ্যালুতে গিয়ে টাচ করেছে। এইভাবে পুরোটাকে বক্স করে দেবে এবং এখানে লিখে দেবে মিডিয়ান 55। আর এখানে যেহেতু আমরা ক্লাসটা নিয়েছি মিডিয়ান ক্লাস n/2 সমান 40, এটা ভ্যালুটা লিখে দেবে। এবার আমরা কি করবো? পুরোটাকে সাজাবো। যেমন নিচেতে দেখবো এক্স অক্ষে ক্লাস বাউন্ডারি, এখানে নিয়েছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান তাই তোমরা অ্যারোগুলো সবসময় যেদিকে বাড়ছে ভ্যালুটা সেদিকে অ্যারো দেবে। অর্থাৎ এখানে দেখো ভ্যালুটা এদিকে বাড়ছে তাহলে এদিকে অ্যারো দেবো, এখানে দেখো এই ভ্যালুটা এদিকে বাড়ছে সেদিকে আমরা এদিকে অ্যারো দেবো। হেডিং করবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন শোয়িং মিডিয়ান। প্রত্যেকটি বড় হাতের করবে এবং দেখবি যেন বানান ভুল না হয়, কারণ এইগুলোতে প্রত্যেকটা হাফ নাম্বার করে আছে। তোমাদের প্রত্যেকটা সাজানোতে হাফ নাম্বার করে আছে। যদি একটা মিসিং হয় তাহলে কিন্তু হাফ নাম্বার করে চলে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবে যেন একটাও বানান ভুল না হয় এবং পরিষ্কার করে বড় বড় অক্ষরে ভালো করে লিখতে, প্রত্যেকটি যেন ক্যাপিটাল হয়। যেহেতু আমি এটা বোর্ডে করিয়েছি, আমি লাল সবুজ এই কালিগুলো ইউজ করেছি। তোমরা যখন করবে তোমরা গ্রাফের উপরে পেন্সিলের ব্যবহার করে একরকম কালিতে করবে, পেন্সিল ব্যবহার করে পুরোটা কাজটা করবে। আর গ্রাফের উপরে যদি করো তাহলে তোমরা এই স্কেলগুলো তোমরা অটোমেটিক পাবে অলরেডি তোমাদের। এবার দেখো এখানে যেহেতু আমি এটা গ্রাফ ইউজ করিনি তো সেক্ষেত্রে আমাকে স্কেলটা লিখে দিতে হবে। হরাইজন্টালি স্কেল অর্থাৎ এক্স অক্ষের স্কেলটা দেখা 1 সেন্টিমিটার সমান আমি 10 ক্লাস উইথ নিয়েছি, আর ভার্টিক্যালি স্কেলটা 1 সেন্টিমিটার সমান 10 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েছি, অর্থাৎ ওয়াই অক্ষ। যদি তোমরা গ্রাফ ইউজ করো এটা করার দরকার নেই, কারণ গ্রাফ নিজেই একটা স্কেল।